হ্যালো বন্ধুরা, তো আমার আরও একটি ভিডিওতে জানাই তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো এই দেখো, এখন আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। তো আমরা কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই দেখো, আমরা এখন বাড়ি থেকে বেরিয়ে গেছি। বেরিয়ে যাওয়ার পরে এই যে আমাদের বাড়ির সামনেই একটা সৎসঙ্গ বিহার আছে, অনুকূল ঠাকুর আশ্রমে। তো ওখানেই এসেছি। তো ওখানে আজ কী জন্য এসেছি দেখো, এত ভিড় কি, তোমরা দেখতে থাকো ভিডিওটা, তাহলেই বুঝতে পারবে। তো এই দেখো, আমরা এখন যে সৎসঙ্গ বিহার, যে অনুকূল ঠাকুর আশ্রমটা, তো ওখানে ভিতরে আমরা চলে এসেছি। আর দেখতে পাচ্ছ অনেকটাই ভিড় রয়েছে। এই যে সাদা রঙের দেখতে পেলে, ওটা হচ্ছে একটা মন্দির। এবছর একটু ভিড়টা বলতে গেলে আগের তুলনায় একটু কমই আছে। অন্য বছরে বেশি ভিড়টা হয় জানি না, আগে হয়তো প্রসাদ গ্রহণ করে চলে গেছে হয়তো অনেকজনই, হয়তো তার জন্যই ভিড়টা হয়েছে, মানে ভিড়টা কমে গেছে আর আগের বছরের তুলনায়। আর আমরা এসেছি প্রায় একটু দেরি করে, প্রায় 2টো ওরকম টাইম বাজতে যাচ্ছিলো, তো আমরা তখন এসেছি। তো আজকে হচ্ছে যেহেতু বড় মায়ের জন্মদিন ছিল, তো সেই উপলক্ষে কিছু প্রসাদ খাওয়ানো হচ্ছিলো, সেই জন্য সবাই এসেছিলো। তো এই দেখো, আমরা এখানে চলে এসেছি। আর বুনু ওরা আগে এসেছিলো বলে ওকে জায়গাটা রাখতে বলেছিলাম, তো ও জায়গাটা এখানে রেখে দিয়েছে। তারপর আমরা এখানে হচ্ছে বসে পড়বো। আর খাওয়া দাওয়াটা হচ্ছে এখানেই হচ্ছে, দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে ভিড় হয়েছে। খাওয়া দাওয়ার কাছে কিন্তু ভালোই ভিড় ছিল, ওই দিকটা কিন্তু একটু ফাঁকা ছিল। তো এখানে হচ্ছে আমরা এখানে খেতে বসে যাব। দেখো, এরা খাচ্ছিল, তারপর এরা উঠে গেল, তারপর আমরা বসে গেলাম। তো দেখতেই পাচ্ছ অনেক মানুষ এসেছে, অনেক লোকের ভিড়। আর এখানে হচ্ছে প্রসাদ খাওয়ানো হচ্ছিল আর বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা ছিল। খুবই সুন্দর। আর এই দেখো, এরা পরিবেশন করছিল খুবই ভালোভাবে। তো আমাদেরকে এরপর পাতা দিয়ে দেওয়া হলো, তারপর হচ্ছে আমাদের প্রসাদ দিয়ে দেওয়া হলো। আর প্রসাদে ছিল ডালি আর খিচুড়ি ছিল, আর বুঁদে ছিল, আর চাটনি ছিল। তো আমরা এরপর প্রসাদ খাওয়া আমাদের হয়ে গিয়েছিলো। তারপর হচ্ছে এই দেখো, এদিকে ঠাকুর প্রণাম করতে চলে এলাম, মন্দিরগুলো একটু ঘুরেও নেব আর তোমাদেরকে সেটা সবাই দেখাবো। দেখো, তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আর এইটা একটা দেখতে পাচ্ছ, এই যে সাদা কালারের আছে যে মন্দিরটা, এটাই হচ্ছে প্রার্থনা হয়, সকালবেলায় হয় 5:30 পৌনে 6টা ওরকম টাইমে হয়, আর সন্ধ্যের দিয়ে 6টা। তো এইখানে আজকে ভিতরটা বন্ধ ছিল, তো বাইরে এখানে এসে সবাই প্রণাম করছে। সবাই এখানে এসে প্রণাম করছে, আর প্রণামী বক্সে যার যা যেটুকু সামর্থ্য সেটুকু দিয়ে সবাই প্রণাম করে যাচ্ছে। তো এই আশ্রমের পরিবেশটা খুবই সুন্দর, খুবই মনোরম, চারিদিকে সবুজ আর সবুজ। এই দেখতে পাচ্ছ লেখা রয়েছে বন্দে পুরুষোত্তম। তো এটা হচ্ছে বিকেলবেলায় আর সকালবেলায় খুললে, এটা আরতি হয় যখন, আর যখন ঠাকুরের নাম হয় সেই টাইমে হচ্ছে এটা খোলা হয়। তো এখানে সবাই বসেছিল। তো বসে নেওয়ার পর হচ্ছে আমরা হচ্ছে আরও ভিতর দিকে চলে যাব। তো দেখতে থাকো ভিডিওটা লাস্ট পর্যন্ত। তো এই দেখো, আমরা ভিতর দিকে এখন এসে পড়েছি, ভিতর দিকে ঢুকলাম। তো ভিতর দিকেও কিন্তু অনেকটা পরিমাণে জায়গা রয়েছে, অনেক বড় জায়গা। আর অনেক ধরনের এখানে কি বলো তো, গাছপালা লাগানো আছে। এখানে অনেক ফলের গাছ আছে, ফুলের গাছ আছে। ফলের যেমন আম, জাম, কাঁঠাল বা বিভিন্ন যাবতীয় অনেক ধরনের ফলের গাছ, আর এখানে অনেক ধরনের ফুলের গাছও আছে। আর এই দেখো, এটা হচ্ছে আর একটা মন্দির। তো এই মন্দিরটা হচ্ছে একটু ভিতর দিকে আছে, তো ভিতর দিকে আর এই দেখো সাদা কালারের যেটা দেখলাম, সেটা হচ্ছে এই পাশ দিকে। এখানে অনেক মানে আশ্রমে যারা থাকে তারাও এখানে থাকে, আর যারা হচ্ছে আশ্রমের দেখাশোনা করে তারা এখানে থাকে। আর অনেক পূজারী আর অনেকজনই কিন্তু এখানে থাকে, যারা হচ্ছে এখানে দীক্ষা নিয়েছে, যারা দীক্ষিত ঠাকুরের, তারাও কিন্তু এখানে থাকে। আর এই যে দেখতে পাচ্ছ চারপাশটা, তোমরা দেখেই বুঝতে পারছো কতটা পরিমাণে পরিষ্কার পরিচ্ছন্ন, চারিদিকে একদম ঝকঝক করছে। আর চারিদিকে সবুজ আর সবুজ, পরিবেশটা কিন্তু খুবই ভালো। তো তোমরাও এখানে একবার আসতে পারো, খুবই সুন্দর পরিবেশ, এখানে এলে মনটা ভালো হয়ে যাবে। তো তোমরা একবার আসতে পারো। এই দেখতে পাচ্ছ চারিদিকটা খুবই সুন্দর। তো হচ্ছে এরপর আমরা হচ্ছে বাড়ি ফিরবো। তো বাড়ি ফেরার পথে দেখো, বললাম যে আগেই বলেছি যারা আমার আগের ভিডিওতে দেখেছো, যে এইখান থেকে আমাদের আশ্রমটা খুব সামনেই, 5 মিনিটের ডিফারেন্স। তো আমরা হেঁটেই গেছিলাম। তো এবার আমরা বাড়ি ফিরছি। তো আমার ভিডিওটা যদি তোমাদের সবার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো এই দেখো, আমরা এখন বাড়ি ফিরছি, সামনেই আমাদের বাড়ি। তো এই দেখো, বাড়ি ফেরার রাস্তাটা দেখতেই পাচ্ছ, বৃষ্টি হয়ে গেছে, সেই রকম কাদা হয়ে গেছে। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই।